আজকে আমরা প্রিভিয়াসলি যে ক্লাসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা করব। তো শুরুতেই আমরা যেটা করব, আমরা কিছু স্ট্যান্ডার্ড ফলো করব ক্লাস ডিক্লেয়ারের। তো দেখেন, ক্লাসের আমি যে নামটা দিয়েছিলাম সেটা ছিল ক্লাস 1। আমরা যখন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ক্লাস ডিক্লেয়ার করব, আমরা চেষ্টা করব প্রথম অক্ষরটা যেন বড় হাতের হয়, এবং একই সাথে এটাও মাথায় রাখবো ক্লাসের নামটা যেন নাউন টাইপ হয়। যেমন এইখানে আমি নামটা দিতে পারি ইউজার। তো আমাদের ক্লাস কিন্তু প্রপারলি এখন ডিক্লেয়ার করা হয়ে গেল। তো এটা তো গেল আমাদের কনস্ট্রাক্টর, এবং পরবর্তীতে যেই প্রিন্ট ডাটা ছিল যেটাকে আমি বলছিলাম ফাংশন, এটা আমি কিন্তু প্রিভিয়াসলি বলেছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বাট জাভাস্ক্রিপ্টে বা যে কোনো ল্যাঙ্গুয়েজেই যখন আমরা ক্লাসের ভিতরে এভাবে ফাংশন লিখব, এটাকে বলা হয় মেথড। অর্থাৎ এই প্রিন্ট ডাটাটা হচ্ছে একটা মেথড, যেটা অনেকটা ফাংশনের মতোই কাজ করে। তো এখন এখানে আমি এই ভ্যারিয়েবলগুলো কেটে দেই, নিচের এই লাইনগুলা। এবং এখন একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে, শুরুতে আমি একটা ইউজার নিলাম, ইউজার 1, এবং তারপরে আমরা যেই কাজটা প্রিভিয়াসলি করেছিলাম একটা কিওয়ার্ড ইউজ করেছিলাম, সেটা হচ্ছে নিউ। এবং তারপরে আমরা কি লিখেছিলাম, আমাদের যেই ক্লাসটা ছিল সেই ক্লাসটা, এভাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে নিউ কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আসলে কি করে? এই কিওয়ার্ডটা হলো আমাদের এই ইউজার ক্লাসের একটা এমটি অবজেক্ট প্রোভাইড করে এই ইউজার 1কে, এবং এর ভেতরে যেই প্রপার্টিগুলো আছে সবগুলা এই ইউজার 1কে দিয়ে দেয়। এবং ঠিক একইভাবে আমি যদি এটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিই, এবং আমি আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম ইউজার 2, এখানেও কিন্তু এই নিউ কিওয়ার্ডটা আমাদের যেই প্রপার্টিগুলো ছিল ক্লাসের সেইগুলা এই ইউজার 2কে প্রোভাইড করছে, এবং প্রত্যেকটার ইনফরমেশন কিন্তু একদমই আলাদা। ইউজার 1-এ যদি আমি কোনো চেঞ্জ করি, সেটা কিন্তু ইউজার 2 পাবে না, কারণ ও আসলে এটাকে টেমপ্লেট হিসেবে নিয়ে এর ভিতরে অ্যাসাইন করে দিয়েছে। তারপরে যদি আমি এগুলাই চেঞ্জ করি, সেটা কিন্তু আর কখনোই এই অপরটায় পড়বে না। তো এটা দেখার জন্য প্রিভিয়াসলি অবশ্য আমরা এটা দেখে ফেলেছি, তাও আমরা যদি একটু প্রিন্ট করে দেখি যে ইউজার 1 যেটা আছে সেটাই যদি আমি প্রিন্ট করি প্রিন্ট ডাটা মেথডের সাহায্যে, এবং পরবর্তীতে ইউজার 2-র যদি আমি প্রিন্ট করি ডাটাটা, আনডিফাইন্ড। কারণ কি? কারণ আমরা কিন্তু এখানে ইউজারের প্রপার্টিগুলো অ্যাসাইন করে দিয়েছি, বাট কোনো ভ্যালু কিন্তু পাস করিনি। এটা আমরা ভুলে গিয়েছিলাম পাস করতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, এবং এটার নাম দিলাম ইউজার 1, এবং এইখানে আমি আইডি দিচ্ছি 2, এবং একই সাথে আমি দিচ্ছি হলো নাম ইউজার 2। এবং এখন যদি আবার রান দিই আমি, দেখেন প্রপারলি কিন্তু ডাটাগুলো সব চলে আসছে। তো খুব সহজেই দুইটা অবজেক্টকে কিন্তু আমরা আলাদাভাবে হ্যান্ডেল করতে পারছি এখানে। তো এখন আমি আরও কিছু মেথড লিখি এখানে। সাপোজ এখন আমি দিচ্ছি গেট নেম, এবং এই মেথডটা কি করবে? এই মেথডটা লক করবে জাস্ট ইউজারের যে নেমটা আছে সেই নেমটা। দিস ডট নেম। তো দেখেন বারবার কিন্তু আমরা ইউজ করছি এইখানে দিস কিওয়ার্ডটা। তো এই দিস কিওয়ার্ডটা দিয়ে যেটা বোঝায়, তো আমরা যখন এই ইউজার 1 ভ্যারিয়েবলটা দিয়ে কল করব এই মেথডটা, তখন ও শুধুমাত্র বুঝবে যে এই ইউজার 1-এর যেই প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা গ্র্যাব করার জন্য ও ইউজ করে এই দিস কিওয়ার্ডটা, এবং সেটার থেকে ও নিয়ে আসে নেমটা। তো এখন যদি এখানে আমি এই নিচেরটা অফ করে দিয়ে উপরেরটাই গেট নেম দিয়ে দিই, এবং এখন এটা রান দিই, দেখেন ইউজার 1, অর্থাৎ যেই ভ্যারিয়েবল দিয়ে আমি মেথডটা কল করব সেই মেথডটা আমাকে রিপ্লাই করবে তার ভ্যালু। অন্যটার ভ্যালু কিন্তু আমি কখনোই পাবো না একটার থেকে। এই তো গেল আমাদের সিঙ্গেলভাবে বিভিন্ন মেথড ইউজ করা। আপনি যদি কখনো চান যে একটার পরে আরেকটা মেথড কল করতে, তখনও কিন্তু সেটাও আপনি করতে পারবেন, এবং সেটার নাম হলো মেথড চেইনিং। তো এইটা কিভাবে করে? সাপোজ আমি চাচ্ছি যে এই গেট নেম যেটা আছে এটার পরপরই কল হবে প্রিন্ট ডাটা। এইটা করার জন্য এটা হচ্ছে গেট নেমের পরে ডট দিয়ে যদি আমি লিখি প্রিন্ট ডাটা, তাহলেই কল হয়ে যাওয়ার কথা। তো দেখি তো একটু হয় নাকি এটা রান দিয়ে। দেখেন ইরর দিয়ে দিয়েছে, বলতেছে প্রিন্ট ডাটা অফ আনডিফাইন্ড, অর্থাৎ এটা ডিফাইন করা নাই, মানে ও চিনতেই পারছে না। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা মেথড লিখবো এটার থেকে অবশ্যই আমাদের রিটার্ন করতে হবে,
এখন রিটার্ন আমি কি করব? রিটার্ন আমরা অনেক কিছুই করতে পারি, বাট এখানে আমি করে দেব দিস। তো দিস রিটার্ন করার ফলে কি হবে? দিস রিটার্ন করার ফলে যেটা হবে, ও আসলে ওর যেই প্রপার্টিগুলা এক্সিস্ট করে সেই প্রপার্টিগুলাই ও পাস করে দিবে পরবর্তী মেথডে, যেটা দিয়ে আমি কল করব। ঠিক একইভাবে আমি এখানেও লিখে দিচ্ছি দিস। এবং এখন যদি এইটা আমি রান দিই, দেখেন নেম ইউজার টু, এবং পরবর্তীতে এই প্রিন্ট ডাটাটা কল হয়ে যাচ্ছে একই সাথে। এখানে একটার ওপরে বেস করেই পরবর্তী যেই দুটো মেথড আছে সেটা কল হচ্ছে। তো এই প্রসেসটার নাম হচ্ছে মেথড চেইনিং। তো দেখেন খুব সহজেই কিন্তু আমরা একটা অবজেক্ট ডিজাইন করে ফেললাম এই ক্লাসের মাধ্যমে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।